চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ৪৭,৯০০ হজ যাত্রী গেছেন সৌদি আরবে। হজের আরও আপডেট জানাতে চাই, সৌদি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ, কতটি ফ্লাইট পৌঁছেছে আর হাজিদের বর্তমান কি অবস্থা দেখছেন? তাদের নিরাপত্তা নিয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জি, ধন্যবাদ আপনাকে। বসে আপনি যেটুকু জানিয়েছেন, এই পর্যন্ত আজকে পর্যন্ত ১২২টি ফ্লাইট সৌদি আরবে এসে পৌঁছেছে। এই আমার এই পর্যন্ত সৌদি আরবে আয়সা পড়ছে এবং সবাই এই যে ৪৭,৯০০ হজযাত্রী যখন তারা কিন্তু সবাই জায়গায় কিন্তু তারা ঠিকমতো প্রত্যেকের হোটেলেই তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদের লাকিজ গুলো কিন্তু সসম্মানে কিন্তু সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে এগুলি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে এই যে ৪৭,০০০ যে আছে এর মধ্যে সরকারি হাজি এসে পৌঁছেছে প্রায় ৪,১০০-র মতো। বাকি আর ৩ থেকে ৪০০ বাকি আছে। বাকিরা সবাই কিন্তু চলে আসবে আগামী কয়েকদিনের মধ্যে। আপনি জানেন যে একটি সময়ের মধ্যে কিন্তু তারা এখানে আসবে। এই পর্যন্ত সৌদি আরবে যে হাজিদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০ জন কিন্তু মৃত্যুবরণ করেছে। ১০ জনের মধ্যে ৮ জনই পুরুষ, ২ জন নারী রয়েছেন এবং এই ১০ জনের মধ্যে ২ জন কিন্তু মৃত্যুবরণ করেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। বাকি ৮ জন বা সৌদি আরবের সরকারি হসপিটাল এখন পর্যন্ত আমাদের কোনো বাংলাদেশি হাজি কিন্তু ইয়াতে অ্যাডমিশনও হয় নাই বা কিছু হয় নাই, কিন্তু বাকিরা সবাই কিন্তু আছে। তবে আজকে একটি ভিন্ন একটা তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই হাজিরা যে আমাদের যে ৪৭,৯০০ হাজি সৌদি আরবে এসে পৌঁছেছে তাদের মধ্যে প্রায় এই চিকিৎসা নিয়েছে ১৫,৮১৪ জন। এইটা কিন্তু হিউজ সংখ্যক। এবং আজকে কিন্তু কনসাল জেনারেল জেদ্দার যে কনসাল জেনারেল আছেন, এই কনসাল জেনারেল সাখাওয়াত সাহেব এবং কার্যালয়ের প্রধান মাহবুব আলম, হজ কাউন্সিলর সহ সবাই কিন্তু হাজিদের সরকারি এবং বেসরকারি হাজিদের চিকিৎসার খবর নেন এবং তাদের হোটেল পরিদর্শন করেন। কনসুলেট হাজিদের সাথে কথা বলেন কনসাল জেনারেল, তাদের সার্বিক সুবিধা নিয়ে তারা কিন্তু কথা বলেন। কিন্তু দেখেন কনসাল জেনারেল একটি কথা বলছে যে এই যে ১৫,৮১৪ জন হাজি যে চিকিৎসা নিচ্ছে ৪৭,০০০ মধ্যে, এই সংখ্যাটা কিন্তু হিউজ। আপনি আরো জানেন যে আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে যারা এই যে হাজিরা কিন্তু সৌদি আরবে আসেন হজ করার জন্য, তারা কিন্তু একেবারে বয়স অবস্থানে আসেন, কিন্তু তারা কিন্তু এই যে চিকিৎসা নিচ্ছে বা চিকিৎসা নিবে সেই ধারাবাহিকতা কিন্তু এখানে যে যারা যে হজ আমাদের বাংলাদেশ হজ মিশনের যে একটি ডাক্তারি ক্লিনিক আছে, সেই ক্লিনিকের মধ্যে কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হয় নারীদেরকে এবং পুরুষ হাজিদেরকে। সেখানে একটি সর্বোচ্চ একটা ভালো চিকিৎসা দেওয়া যেটা বাংলাদেশ থেকে মেডিসিন গুলি আসে। তবে তাদের এখানে অনেকেই কিন্তু মেডিকেল রিপোর্ট পাওয়া যাচ্ছে না, তাদেরকে বলে তারা কিন্তু ওষুধ দিয়ে যাচ্ছে। কিন্তু আসলে এই যে যারা আসছে আপনি তারা সহ ৮৭,০০০ যে হাজিরা আসবে এখন পর্যন্ত ৪৭ চলে এসেছে, সবগুলোই কিন্তু ডাক্তাররা কিন্তু বারবার বলতেছে এবং গণমাধ্যমের সাথে তারা কিন্তু বলেছে যে সকলেই যেন তাদের মেডিকেল রিপোর্টটি এখানে নিয়ে আসে। যদি মেডিকেল রিপোর্টটি নিয়ে আসে, দেখেন যদি বড় ধরনের কোনো সমস্যা, যদি সৌদি কোনো সরকারি হসপিটালে যাচ্ছে, আপনি জানেন যে প্রত্যেকেরই কিন্তু সৌদি সরকারি হসপিটালে যদি বড় ধরনের সময় ট্রান্সফার করতে হয় তখন কিন্তু এই মেডিকেল রিপোর্টটা কিন্তু অনেক উপকারে আসবে। বা যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু এইগুলি কিন্তু ক্লিয়ারলি লেখা থাকে। অনেক হাজিদের কিন্তু এগুলি পাচ্ছে না বা তারা সাময়িক যে সমস্যাটি আছে ওষুধ নিয়ে চলে যাচ্ছে, যেহেতু এখানে সরকারি ভাবে ওষুধগুলি ফ্রি দেওয়া হচ্ছে এবং সরকারি ওষুধ নিচ্ছে। কনসালটেন্টরা ওভার জিনিসগুলি কিন্তু ঘুরে দেখেছেন এবং ডাক্তারদের সাথে কথা বলেছেন, হাজিদের সাথে কথা বলেছেন। এইটাই ছিল কিন্তু আসলে মূল উদ্বেগের জায়গা। আর যারা কিন্তু এখানে যে সৌদি আরবে যারা মৃত্যুবরণ করেছে যে ১০ জন, এই ১০ জনের কিন্তু সকলেরই দাফন সম্পূর্ণ হয়েছে এবং একজন যে মদিনায় মৃত্যুবরণ করেছেন তিনি কিন্তু মদিনায় যে জান্নাতুল বাকিতে তাদেরকে সমাহিত করা হয়েছে। বাকিদের বিভিন্ন সৌদি যে আইন অনুযায়ী তাদেরকে দাফন করা হয়েছে। এটাই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ বুঝলাম। সৈয়দ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হজের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী